ন্যাশনাল গেমসে যাওয়ার পথে হয়রানি বাংলার খেলোয়াড়দের। 36 জনের জন্য রিজার্ভ সিট মাত্র 6টি। দুর্ভোগের ট্রেন যাত্রা বাংলা খোখো টিমে। একইভাবে নাকাল বাংলার মহিলা ফুটবল দলও। দেখুন ছবিটা। মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু হলো 38তম জাতীয় গেমস। উত্তরাখণ্ড যাওয়ার পথে চরম হয়রানি বাংলার খেলোয়াড়দের। শনিবার রওনা দেয় বাংলার খোখো টিম। হাওড়া থেকে ছাড়ে বাঘ এক্সপ্রেস। বাংলা খোখো দলে খেলোয়াড় ছিলেন 36 জন। ট্রেনে রিজার্ভ সিট ছিল মাত্র 6টি। এতেই চরম দুর্ভোগ। কখনো ট্রেনের মেঝেয় শুয়ে, কখনো বসেই জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে বাংলার খোখো খেলোয়াড়দের। একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দলও। দুর্ভোগ পোহাতে হয় তাদেরও। প্রায় 37 ঘন্টার হয়রানির ট্রেন যাত্রা। এবারের জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দপ্তর। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করা হয়। অথচ সেই জাতীয় গেমস খেলতে যাওয়ার পথেই অব্যবস্থার শিকার হতে হলো বাংলার খেলোয়াড়দের। আইএফের মতো সংস্থা তাদের মেয়েদের টিম গেছে, তুমি কি জানো? 30টার মধ্যে তাদের 4টে রিজার্ভেশন গেছে। 30 জন, আমাদের 36 জন, 6টা হয়েছে। তাই ট্রেন বাঘ এক্সপ্রেস। তখন টিকিট জমা দিয়ে দিয়েছি বিওএ কে টিকিট করে। তখন জগদ্দাস বলেছিল, বিওর যিনি সম্পাদক, তিনি বলেছিলেন চিন্তা করার নেই, ও এক্সট্রা বগি দিয়ে দেবে। উনি তো সে পাউডার মেখে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা, উনি বিকালবেলা হচ্ছে বিওটাতে আড্ডা মারতেই আসে। বিওর ইলেকশনের আগেও আমি বলেছিলাম উনি সম্পাদক হিসাবে একজন অযোগ্য সম্পাদক। আমার কাছে টিকিট হয়নি বা টিকিট কনফার্ম হচ্ছে না, এমনি কোনো কমপ্লেন বা কোনো চিঠি বা কোনো মেল আমাদের কারোর কাছে আসেনি, নাইদার ফ্রম অ্যাসোসিয়েশন নর ফ্রম এনিবডি। তো আমরা আমাদের কি করণীয় আছে? এখন সবার হাতে মোবাইল আছে। এবার কে তুই ফটো তুলছে, কেন তুলছে, কি জন্য পাঠাচ্ছে, ভগবান জানে। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।